দর্শক স্বাগত জানাচ্ছি পিপুল ভয়েসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। দেখতে পাচ্ছেন যে নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান এই স্লোগানকে সামনে রেখে নববর্ষের যে আনন্দ যাত্রা সেটি কিন্তু কিছুক্ষণ আগেই চারুকলার সামনে থেকে শুরু হয়েছে এবং এখানে কিন্তু ব্যাপক সংখ্যক লোক সমাগম হয়েছে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন সহ এখানে অংশগ্রহণ করেছেন। দেখতে পাচ্ছেন যে একেবারে কিন্তু লোকারণ্য হয়ে পড়েছে পুরো শাহবাগ চত্বর এলাকাটি। সকাল 9টার দিকে শাহবাগে অবস্থিত অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে এই আনন্দ র্যালিটি বের হয়। ইতিমধ্যেই এই র্যালিটি শাহবাগ পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে রাজু ভাস্কর দিকে এগিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত রাস্তার দুপাশেই ব্যাপক সংখ্যক লোকের আগমন ঘটেছে এবং এই পুরো বিষয়টিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। অর্থাৎ এই র্যালিকে কেন্দ্র করে শাহবাগে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট এখানে কাজ করেছে। অর্থাৎ পুরো শাহবাগ এলাকাটিকে একেবারে নিরাপত্তা চাদরে ঘিরে ফেলা হয়েছিল। বহিরাগত কোনো লোকদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। অর্থাৎ এই আয়োজনের সাথে জড়িত যারা ছিল শুধু তাদেরকে এখানে প্রবেশ করার অনুমতি ছিল। তার পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরকে এখানে রাখা হয়েছিল। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু একটি ফেস্টুন নিয়ে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে একটি তরমুজের যে ফালি রয়েছে সেরকম একটি ভাস্কর জন্য কিন্তু ইতিমধ্যে এগিয়ে যাচ্ছে। তার পাশাপাশি আমরা কিন্তু এই র্যালির একেবারে সম্মুখ দিকে এরকম আরো বেশ কিছু এই র্যালির সম্মুখভাগে আরো এরকম বেশ কিছু ভাস্কর্য আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে জুলাই আগস্টের যে চিত্র সেটি তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। আসলে দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আসলে আজকের এই আনন্দ শোভাযাত্রার সর্বশেষ পরিস্থিতি। ইতিমধ্যেই র্যালিটির সম্মুখভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মুখভাগে অগ্রসর হয়েছে এবং এই র্যালি এখন পর্যন্ত শাহবাগে একটি অংশ অবস্থান করছে। অর্থাৎ এত বিশাল সংখ্যক বিশাল এই র্যালিটি এখন পর্যন্ত আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব যে এই র্যালিতে যে সকল আয়োজন করা হয়েছিল সেই সকল বিষয়কে আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে মঙ্গল শোভাযাত্রা সকাল 9টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে থেকে শুরু হয় এবং শাহবাগ হয়ে এই র্যালিটি ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পেরিয়ে দোয়েল চত্বর যে রয়েছে সেখানে অবস্থান করছে এবং এই র্যালিটির একটি অংশ এখন পর্যন্ত শাহবাগ থেকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এই র্যালিকে ঘিরে বিশাল যে লোক সমাগম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এগিয়ে আসছে 100 ফিট দৈর্ঘ্য একটি পটচিত্র। স্বাগত জানাচ্ছি। 100 ফিট দৈর্ঘ্য একটি পটচিত্র এগিয়ে আসছে। স্বাগত জানাচ্ছি। আরেকটু যদি আপনাদের জানিয়ে রাখতে চাই যে আজকের এই আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক আকারে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছিল। অর্থাৎ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনী বেশ সতর্ক অবস্থানে ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট শাহবাগের বিভিন্ন স্থানে তারা অবস্থান করছিল। আরো একটি আমরা ভাস্কর্য এখানে দেখতে পাচ্ছি। আমাদের এই বর্ণিল শোভাযাত্রায় 100 ফিট দৈর্ঘ্য এই পটচিত্রকে
যারা এসেছে তাদেরকে শিল্পীদের কারুশিল্পীদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এই ব্যতিক্রমী এই শোভাযাত্রা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম মঙ্গল শোভাযাত্রার সর্বশেষ পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সম্মুখে অবস্থান করছে আজকের যে বিশেষ ভাস্কর্যগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় এসে পৌঁছেছে। আপনাদের জানিয়ে রাখতে চাই যে সকাল 9টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে থেকে আজকের এই আনন্দ শোভাযাত্রাটি বের হয়। শাহবাগ মোড় পেরিয়ে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সম্মুখে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই শোভাযাত্রায় জুলাই আগস্টের যে স্মৃতিচিহ্নগুলো রয়েছে সেইগুলো মূলত বেশি স্থান পেয়েছে। বর্ষ আসি হর্ষ নিয়ে সরিয়ে হিংসা বিষাদ নবপ্রভাতের নবকিরণে প্রার্থনা করি মরছে পড়া বাঙালিয়ানা আবার জাগ্রত হোক শুভ নববর্ষ 1425। আজকের এই আনন্দ শোভাযাত্রাটির একটি অংশ ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সম্মুখে উপস্থিত হয়েছে। তার পাশাপাশি অপর অংশগুলোও কিন্তু আসছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। বাংলা গান এগিয়ে যাচ্ছে, গান গাইতে গাইতে বাংলা গান এগিয়ে যাচ্ছে। স্বাগত জানাচ্ছি তাদেরকে। ভাই যে আবার ঢুকতেছেন আপনি। বাংলা গান মিউজিশিয়ান এগিয়ে যাচ্ছে, চলে আসে। দর্শক দেখতে পাচ্ছেন যে র্যালি কিন্তু ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় পেরিয়ে শহীদ মিনার সংলগ্ন এলাকায় এগিয়ে যাচ্ছে।